এই হাতিটার সব থেকে পছন্দের খাবার ছিল ডাইনোসর। এই জন্য সে একটা ডাইনোসরের সবগুলো মাংস খেয়ে ডাইনোসরের হাড়গুলো তার ঘর থেকে বাইরে বের করে দেয়। এরপর সে আরো একটা ডাইনোসর শিকার করার জন্য একটা ফাঁদ বানিয়ে সেই ফাঁদের মধ্যে বিষাক্ত কলা গাছের বীজ লাগিয়ে দেয়। সেই বিষাক্ত বীজটা খেলে সাথে সাথে বড় বড় ডাইনোসররা মারা যায়। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে অনেক বৃষ্টি হতে শুরু করে। এরপর ধীরে ধীরে সেই বিষাক্ত কলা গাছটা বড় হয়ে যায়, যা দেখার পরে হাতিটা অনেক লোভে পড়ে যায়, কারণ হাতিটা কলা গাছ খেতে অনেক পছন্দ করত। কিন্তু সেই গাছটা বিষাক্ত হওয়ার কারণে হাতি সেই গাছটা খেত না। এরপর মরুভূমিতে প্রচন্ড রোদের কারণে সেই গাছটা মারা যাচ্ছিল। এই জন্য হাতির মনটা অনেক খারাপ হয়ে গেলে তখনই তার সামনে একটা ফড়িং চলে আসে। তখন ফড়িং হাতিকে ইশারা করে বলে, আমার সাথে চলো, আমি তোমাকে পানির কাছে নিয়ে যাব। এরপর হাতিটা ফড়িং এর পেছনে পেছনে যেতে শুরু করলে তখন সে অনেকগুলো পানি দেখতে পায়, যা দেখার পরে হাতিটা অনেকগুলো পানি নিজের ভেতরে ভরে নিয়ে সেই কলা গাছের গোড়ায় দিয়ে দেয়। কিন্তু তখনই একটা খরগোশ সেই কলা গাছটা খেতে শুরু করে দেয়। খরগোশ বিষাক্ত কলা গাছ খাওয়ার পরেও মরছিল না, কারণ কলা গাছটা হাতি এবং ডাইনোসরের জন্যই বিষাক্ত ছিল। এই জন্য হাতিটা অনেক রেগে সেই খরগোশটাকে নিয়ে মেরে ফেলে। কিন্তু এরপর একটা পোকা এসে সেই কলা গাছটার পাতা খেতে শুরু করে দেয়, যা দেখার পরে হাতিটা অনেক রেগে সেই পোকাটাকে ধরে লাথি মেরে ফেলে দেয়। কিছুদিন পর তার কলা গাছে অনেকগুলো ফল ধরে। সেই বিষাক্ত ফলের ঘ্রাণ পেয়ে অনেক বড় একটা ডাইনোসর চলে আসে, যা দেখার পরে হাতিটা মরে যাওয়ার নাটক করতে শুরু করে দেয়। তখন ডাইনোসরটা সেই পাকা পাকা ফলের ঘ্রাণ পেয়ে লোভে পড়ে গিয়েছিল। এরপর হাতিটা তার চোখ খুলে দেখতে থাকে সেই ডাইনোসরটা কি করছে। তখন ডাইনোসরটা নিজের লোভ সামলাতে না পেরে পুরো গাছটাই খেয়ে ফেলে, যা দেখার পরে হাতিটা অনেক খুশি হয়ে দাঁড়িয়ে যায়। তখন ডাইনোসরটা একটু যাওয়ার পরে হঠাৎ করে মরে পড়ে যায়, যা দেখার পরে হাতিটা সেই ডাইনোসরটাকে টেনে টেনে তার ঘরের ভেতরে নিয়ে যায়। এরপর তার মাংস খাওয়া শেষ হলে সবগুলো কঙ্কাল বাইরে টেনে বের করে দেয়।